রাজশাহীর পবা উপজেলার হরিয়ান এলাকার কৃষক মিজানুর রহমান শ্যালো ইঞ্জিন চালিত মেশিন দিয়ে সেচ দেন জমিতে। এজন্য প্রতিদিন তার যে পরিমাণ ডিজেল চাহিদা তার অর্ধেকও পাচ্ছেন না। চাহিদা মতো ডিজেল না পাওয়ায় জমিতে সেচ দেয়া নিয়ে দুশ্চিন্তায় এই কৃষক। আমরা সময় মতন তেল পাচ্ছি না। আমরা এইভাবে যদি তেল পাই তাহলে তো আমাদের এই ফসল উৎপাদন করতে আমাদের প্রচুর পরিমাণ ক্ষতি হবে। তেলই তো পাচ্ছি না ভাই। আমার এই জমি কিন্তু 10 লিটার তেল লাগে সেচতে। তেলও পাওয়া যাচ্ছে না, সেচ দেওয়া হচ্ছে না, ফসলও নষ্ট হয়ে যাচ্ছে। তেল তো নাই দেশে, আর গেলে তো তেল দিচ্ছে না। দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তর ও দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলাগুলোতে এখন বোরো ধানের মাঠ গাঢ় সবুজে ছেয়ে গেছে, কিন্তু কৃষকের এই রূপালী স্বপ্নে হানা দিয়েছে ডিজেলের সংকট। 20 লিটার করে প্রতিদিন তেল লাগে, কিন্তু আমরা এখন পর্যন্ত তেল ওই 5 লিটার 6 লিটার তেল পাচ্ছি। মেশিন বানাচ্ছে, মেশিন চলছে না, আপনার তেল বেগর। কৃষি বিভাগ বলছে ডিজেল সংকটের বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। প্রান্তিক পর্যায়ে যাতে ডিজেলের সরবরাহ স্বাভাবিক থাকে সেজন্য নেওয়া হয়েছে উদ্যোগ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। আমরা পাম্প মালিকদের সাথে কথা বলছি এবং জেলা প্রশাসনের মাধ্যমে তার সাথে যোগাযোগ করা হয়েছে। তারা বলছে যে সেচের জন্য ব্যবহৃত ডিজেল তারা নির্বিচ্ছিন্নভাবে সরবরাহ করবে। ডিজেলের ক্ষেত্রে আমাদের ডিজেল মনিটরিং হচ্ছে, কৃষক যেন সেচ যন্ত্রগুলোকে সচল রাখতে পারে। আশা করা যায় তারা নির্বিঘ্নে সেচ করে চালাতে পারে। কৃষি বিশেষজ্ঞরা বলছেন সেচ মৌসুমে ডিজেলের সংকট ও অতিরিক্ত দাম দীর্ঘস্থায়ী হলে দেশের অন্যতম প্রধান ধান উৎপাদনকারী অঞ্চলে বোরো চাষে প্রভাব পড়তে পারে। ডিজেলের সংকট যেন আমাদের কৃষকের উপর না পড়ে, সেচ যন্ত্র যেগুলো আছে সেগুলো যেন কোনোভাবেই বন্ধ না হয়। সংশ্লিষ্ট যারা আছেন তারা এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কৃষক তেল কিনতে পারে নাই, তবে সেটার প্রভাব এখন পর্যন্ত খুব বেশি পড়ে নাই। তবে যদি যুদ্ধ দীর্ঘমেয়াদী হয় তাহলে দেশের ম্যাক্রো ইকোনমিতে একটা প্রভাব পড়বে। সেচ পাম্প চালানোর জন্য কিছু রিমোট এরিয়া আছে, সেখানে ডিজেলের উপর নির্ভরশীল পাম্প মেশিনগুলো, এই মেশিনগুলোতে যদি ঘাটতি থাকে তেলের অথবা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হয়, উভয় ক্ষেত্রেই কৃষির উৎপাদন ব্যয় বাড়াবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজশাহী অঞ্চলের প্রায় 21% ও রংপুর বিভাগের 5 জেলায় 95,854টি ডিজেল চালিত সেচ পাম্প বোরো আবাদে সক্রিয় থাকে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।